মানে জার্নি আমরা করতে না চাইলেও তোমাকে জার্নি করতেই হবে, এটা হচ্ছে এই লোকটা। প্রসব ব্যথা হয়তো 9 মাস, এ আমাদেরকে প্রায় 2 বছর ধরে ওই যন্ত্রণার মধ্যে রাখছে। 1 মাস আগের অনুভব আমার ব্লগ খুলছে হোয়াটসঅ্যাপ থেকে। আমি করব না সিনেমাটা, আমি চলে যাব। ইমোশনাল লাগছে একটু, ইমোশনাল ফিলিং একটু আগে বলেছি। খুবই ভালো লাগছে একটা সিনেমা রিলিজ হওয়া, একটা সন্তান প্রসবের মতো, প্রসব করার পরে বাচ্চার চেহারা দেখার মতো ফিল। ভালো, অনেক মজা। আমার ডিরেক্টরের চোখে পানি চলে আসছে। জার্নিটা খুব বেশি সহজ ছিল না, একটু আগেও বলছিলাম বেশ কঠিন জার্নি। তবে এই পুরো জার্নিটাতে আমার মনে হয় সবাইকে, মানে জার্নি আমরা করতে না চাইলেও তোমাকে জার্নি করতেই হবে, এটা হচ্ছে এই লোকটা। মানুষটাকে চিনে রাখা একটা বদ্ধ উন্মাদ, ও মানে আপনাকে নাচিয়েছে। উন্মাদনার কারণে এই সিনেমাটা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। নাহলে এই সিনেমা কোনোভাবেই হতো না। কোনোভাবে হতো। 2 বছরের তীব্র যন্ত্রণা, জ্বালা, কষ্ট, পদে পদে বাধা, যুদ্ধ, সব কিছু, মানে এখনও যুদ্ধ শেষ হয়নি। 6 তারিখে বোধহয় আমরা যুদ্ধের ফলাফল পাবো। তো এই ছেলেটির জন্যই আসলে এই চলচ্চিত্রটা আসলে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং আমরা শেষ পর্যন্ত সিনেমাটা শেষ করতে পেরেছি নানান রকম বাধার কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছিলাম, আটকে যাচ্ছিলাম, বুক থুবড়ে পড়ছিলাম। আবার সেখান থেকে আবার নতুন করে উঠে দাঁড়িয়ে আমরা শেষ করেছি কাজটা। তো এখন শুধু দর্শক আপনাদের অপেক্ষায়, আপনাদের মতামতের অপেক্ষায়, আপনারা দেখবেন, তবেই বোধহয় আমাদের কষ্ট সার্থক হয়ে যাবে। বয়াতি বলো। বয়তে বলো, হ্যাঁ বয়তে বলো। মানে প্রসব ব্যথা হয়তো 9 মাস, এ আমাদেরকে প্রায় 2 বছর ধরে ওই যন্ত্রণার মধ্যে রাখছে। 24 মাস আমাদের সবাইকে, এবং প্রত্যেকটা আর্টিস্টকে, প্রত্যেকটা ক্রুকে। ওর নাম হচ্ছে বয়াতি। ওর আসলে গান গাওয়ার কথা, কিন্তু সিনেমা বানিয়ে ফেলেছে। তো মানে যার নাম বয়াতি, সে সিনেমা বানিয়ে ফেলেছে। তো এখন তো মানে আমার কাছে মনে হয় যে দর্শক আপনাদের প্রত্যেকেরই উচিত যে একজন বয়াতি কিভাবে সিনেমা বানালো এবং কেমন সিনেমা বানালো, এবং এটিও বয়াতিটা দেখবার শুধু বিষয়। টাইটেল না, ও আসলেই গানের মানুষ, ওর ফ্যামিলিও গানের মানুষ। ওর বাবা একজন বয়াতি, ওর ও বাবা নিজেও একজন বয়াতি, ও হ্যাঁ। গান গায়, গানের মানুষ। তো সবকিছু মিলিয়ে আসলে গানের মানুষ বয়াতি কেমন সিনেমা বানালো সেটিও দেখার জন্য বোধহয় প্রিয় দর্শক আপনাদের হলে আসা প্রয়োজন। আমি একটু মানে এই দুজন মানুষ যে পাশে আছে এদের সম্পর্কে বলতে চাই। বল একটু বল। মানে তাদের জীবনে সবচেয়ে যদি কোনো ভয়ঙ্কর মানুষ থাকে সেটা আমি এটা জানি সবসময়, যে তাদের জীবনে একটা ফোন রনক ভাইরে বা মুসুমের পরে দিলেই তারা ধরার আগে ভাবে যে এখন কি হবে, আগামী এখন সোহেল কি বলবে। গত মানে 1 মাস আগের রনক ভাই আমার ব্লগ খুলছে হোয়াটসঅ্যাপ থেকে। এর আগ পর্যন্ত আমরা ব্লগ ছিলাম আর কি। করেন অবস্থা বল। তো আমি আসলে খুব লাকি, প্রকৃতি আমাকে অনেক হেল্প করছে, নেচার। এবং আমি সবচেয়ে বেশি লাকি এই কারণে, আমার আশেপাশে যে মানুষজনগুলো ছিল এরা সবসময় আমার কাছে মানে মানে আমাকে দেখায় যে আমার ভালোবাসে না, বা আমার উপর অনেক বিরক্ত, কিন্তু মনে মনে তাদের সবারই আমার প্রতি একটা ভালোবাসা আছে। এবং সেটার কারণে আজকে এই সিনেমাটা মানে হল পর্যন্ত যাচ্ছে। এতগুলো মানুষ বিরক্তর চূড়ান্ত, মানে আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে, কিন্তু মানে থাকে না, আমি ওর সিনেমাটা নিয়ে এক জায়গায় একজনকে বলছিলাম যে সিনেমার একটা পর্যায়ে যে আমার এরকম সিচুয়েশন ছিল যে আমি করবো না সিনেমাটা, আমি চলে যাব, থাকবোই না আমি এখানে। হ্যাঁ, কিন্তু কেন জানি না থেকে গেলাম। এভরি টাইম আমার রাগ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, বিরক্ত হয়েছি, কেন জানি আবার। এবং ও তো থামে না, ও থামেই না। ও যখন ফোন করে তখন ও কনস্ট্যান্টলি ফোন করতেই থাকে। কতক্ষণ আমি ধরবো না, তারপর ধরতে হয়। হ্যাঁ বয়তি বলে আপু এইটা। এমনও হয়েছে যে কথা চিন্তা বলে রাত 2টা 3টা 4টা 6টা, মানে ইচ অ্যান্ড এভরি ডিটেল আপডেট সব কিছু ও দিত। মানে এটা ওর দরকার ছিল না। আমি ওর আর্টিস্ট, আমি অ্যাক্টিং করছি, তারপর যে ডাবিং করছি, সিনেমা টেকনিক্যাল সব যাবতীয় ইস্যুস শেষ, সব কিছু আপডেটেড আমাকে জানানোর ওর কোনো প্রয়োজন নেই। কিন্তু ও প্রত্যেকটা আপডেট আমাকে জানিয়ে এই ছবির সাথে আমাকে ইমোশনালি এক ধরনের কানেক্টেড করে ফেলছে। এবং এটা শুধু ও আমার সাথে না, ও সবার সাথেই করছে, যে রনক ভাই না পেরে ওকে ব্লক করে। আর আরও কিছু মানুষের কথা আসলে বলা প্রয়োজন। যেমন আমরা এক পর্যায়ে আটকে গিয়েছিলাম, আর এগোতে পারছিলাম না। তখন আসলে খালেদ ভাই, জি সিরিজের খালেদ ভাই আসলে ত্রাণকর্তা হিসেবে আমাদের সামনে এসে আবির্ভূত হন এবং